আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আমরা লাস্টে এই আলোচনাটা আমরা করেছিলাম যে আমরা জানি যে একটা জুমলা আরাবিকে দুই রকম হয়, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, একটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা মানে বাক্য। তো আমরা এতদিন যে সব বাক্যাংশগুলো শিখেছি বা ফ্র্যাগমেন্ট গুলো শিখেছি, এগুলো দিয়েই বাক্যগুলো গঠিত হয়। তো আমরা দেখলাম যে একটা বাক্যতে তিনটা আমরা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে মুবতাদা। মুবতাদা হচ্ছে বাক্যের সাবজেক্ট বা যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মুবতাদা। মুবতাদা সম্পর্কে যে খবরগুলো দেওয়া হচ্ছে বা ডিটেল গুলো দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে খবর। আর এটা ছাড়াও যদি কোনো জায়গা বা কোনো স্থান বা সময় এগুলাকে বোঝায়, তখন সেটাকে আমরা বলি মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, খবরেরও আরো ডিটেলস, যেটা সরাসরি মানে সেন্টেন্সে মুবতাদার সাথে জড়িত না, কিন্তু এটা বললে আমি আরো ডিটেইল ইনফরমেশনটা পাইলাম, এরকম বোঝায় মুতাল্লিক বিল খবর। স্পেশালি টাইম এন্ড প্লেস, সহজভাবে চিন্তা করলে সময় এবং স্থান যদি বলে তাহলে সেটা মুতাল্লিক বিল খবর হয়ে যায়। তাহলে মুবতাদা মানে সাবজেক্ট, খবর মানে বলতে পারেন যে ডিটেইল, হ্যাঁ, বা যেটা যেটা সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে সেটা। আর মুতাল্লিক বিল খবর হচ্ছে টাইম এন্ড প্লেস। তো এখন আমরা দেখেছিলাম যে মুবতাদা কারা হইতে পারে। মুবতাদা হইতে পারে হচ্ছে যে আমরা জানি যে কোনো রফা অবস্থায় যদি কোনো ইসমকে পাই, প্রথমত আমরা এটা চিন্তা করব যে রফা অবস্থায় যদি কোনো ইসমকে আমরা পাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আচ্ছা, প্রথম রফা পেয়ে গেলাম, এরপর যদি দ্বিতীয় আরেকটা রফা পাই তাহলে সেটাকে আমরা বলবো খবর। তাহলে দ্বিতীয় রফা হচ্ছে খবর। আর এরপরে জার মাজরুর দিয়ে যদি কোনো শব্দ বা বাক্যাংশ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো মুতাল্লিক বিল খবর। তাহলে প্রথমে আমরা বললাম হরফ অফ নাসাব বাক্যাংশগুলা হচ্ছে কি মুবতাদা। হরফ অফ নাসাব বাক্যাংশগুলা হচ্ছে মুবতাদা, যেমন ইন্না। হ্যাঁ, ইন্না সলাতা আমরা যদি বলি তাহলে ইন্নার সাথে সলাতা এই দুইটা মিলে হচ্ছে মুবতাদা। এরপরে স্বাধীন সর্বনাম হুয়া হুমা হুম এগুলো হচ্ছে মুবতাদা। এরপরে স্বাধীন ইসমুল ইশারা। ইসমুল ইশারা হচ্ছে কি আমাদের যেগুলো আমরা বলেছি যে আলিফ লাম থাকলে বাক্যাংশ হয় আর আলিফ লাম না থাকলে বাক্য হয় ইসমুল ইশারার পরে। তো শুধু যদি আলিফ লাম ছাড়া আসে ইসমুল ইশারা গুলো, যেমন হাজা হাজিহি উলাইকা এরকম আসলো কিন্তু পরে আলিফ লাম দিয়ে কোনো শব্দ আসলো না, তাহলেও সেটা মুবতাদা। আবার যদি আলিফ লাম দিয়ে শব্দ আসে তাহলে ওই শব্দটা সহ মুবতাদা। ঠিক আছে, এই সব যে বাক্যাংশ যদি হয় বাক্যাংশ পরে বাক্যাংশ যেখানে ব্রেক হবে সেখানেই হবে কি আমার অ্যামিজার, তার মানে বাক্যাংশের আগ পর্যন্ত সবটাই হলো মুবতাদা। তো এইগুলো আমরা পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম কি যে আমাদের রফা স্ট্যাটাসে যেটা মুবতাদা পেয়ে গেলাম, এরপরে যদি আমি রফা অবস্থায় কোনো ইদাফা পাই, রফা অবস্থায় কোনো ইসমুল ইশারা মুশার ইলাহি পাই, অথবা শুধু কোনো ওয়ার্ডকে যদি আমি পাই তাহলেও সেটাকে আমরা রফা বা খবর বলবো। দ্বিতীয় রফাকে আমরা খবর বলবো। আর জার মাজরুর বাক্যাংশ অবশ্যই হরফ জার দিয়ে হয়, এগুলোকে আমরা চিনব দেখলেই। এদের পরে যদি আমরা দেখি যে যে হরফ জারের পরে সাধারণত একটা ইসম মাজরুর হয়ে যায়, তো সেটা তো আছেই। আর হলো স্পেশাল মুদাফ যে বাক্যাংশগুলা, যেমন আমরা পড়েছিলাম ফাউকা, তাহতা, ইমামা, কদ্দামা। হ্যাঁ, এই যে এই শব্দগুলো আমরা পড়েছিলাম, ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, ওয়ার, ওয়ার, বিয়ন্ড, হ্যাঁ, বা বিহাইন্ড। এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে কি যে মিল্লাদুনকা স্পেশালি ফ্রম, হ্যাঁ, মিল্লাদুন স্পেশালি ফ্রম। তো এরকম যে কোনো একটা জায়গা বা স্থান বা সময় এটা নির্দেশ করে, তখন সেটাকে আমরা বলি মুতাল্লিক বিল খবর। তো এরপরে দেখেন, এরপরে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছিলাম যে প্রত্যেকটার মধ্যে আমরা কি করেছিলাম, আমরা মুবতাদা আর মুতাল্লিক বিল খবর এগুলাকে আমরা বের করেছিলাম। যেমন এখানে দেখেন ইন্না সলাতাকা, এই ইন্না সলাতাকা এই পুরোটাই হচ্ছে কি একটা বাক্যাংশ চেইন। কিভাবে হলো, আমরা এই যে এটা রিপিট করতেছি আজকে, কারণ কারণ হচ্ছে এটা বোঝাটা খুব জরুরি। আমরা আমরা না হলে আমরা পরবর্তী কাজগুলো আমরা করতে পারবো না। তাহলে ইন্না হচ্ছিল আমাদের হরফ অফ নাসাব, এটার সাথে আসছে সলাতা, এই সলাতার সাথে আবার আসছে হচ্ছে সলাতাকা। তাহলে এই পুরাটাই একটা, সলাতাকা হচ্ছে একটা ইদাফা, আর সলাতা হচ্ছে ইন্নার ভিকটিম বা ইন্নার জন্য যে নাসাব অবস্থায় আসছে, যে সলাতা।
তা জবর তা আসছে ইন্নার জন্য। তো পুরাটাই হচ্ছে কি আমাদের মুবতাদা এ। এরপরে আমরা পাইলাম হচ্ছে সেকেন্ড রফা সাকানুন, এটা হচ্ছে সেকেন্ড রফা, এই জন্য এটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের খবর বি। এরপরে হচ্ছে লাহুম, লা হচ্ছে হরফ অফ জার, লাহুম তাদের জন্য, এজন্য এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর বা সি। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি আর সি, মুবতাদা মুতাল্লিক বিল খবর, মুবতাদা খবর মুতাল্লিক বিল খবর, এ বি এন্ড সি। কেউ যদি না বুঝেন জিজ্ঞেস করবেন, হ্যাঁ। এরপরেরটা দেখি আমরা, ইন্না, এটা আবার একটা হরফ নাসাব। এরপরে আবা, ইন্নার জন্য আসছে আবা, এই দুটো একসাথে, আর আবার সাথে আসছে আবা না, তার মানে এই তিনটা একসাথে। ঠিক আছে, ইন্না আবা হচ্ছে কি হরফ নাসাব ও তার ইসম। এরপরে নুন আলিফ যেমন না হচ্ছে কি এই ইদফা, আবা না হচ্ছে ইদফা, স্পেশাল মুদাফ দিয়ে তৈরি হয় ইদফা। তো এখন এই পুরাটাকেই আমরা বলছি মুবতাদা এ। এরপর দেখেন লাফি দলা আলিম মুবিন, লা আসছে হরফ অফ জার, এরপরে ফি, লা হচ্ছে একটা এমফ্যাসিস, কারণ দুটো হরফ অফ জার পাশাপাশি বসে না, ফি হচ্ছে হরফ অফ জার, তাহলে লা কি, লা হচ্ছে এমফ্যাসিস দেয় বা জোর জোর বুঝায়, হ্যাঁ অবশ্যই। তাহলে লা, লাফি, তাহলে অবশ্যই আছে দলালিম মুবিন, পথভ্রষ্টতার মধ্যে, কিসের মধ্যে আছে, দলালিম মুবিন। তাহলে ফি এর জন্য দলালিন হচ্ছে জার মাজরুর, আর কিরকম পথভ্রষ্টতা, পরিষ্কার পথভ্রষ্টতা, এটা হচ্ছে মাউসুফ সিফা, মাউসুফ সিফা। তাহলে আমরা যদি বলি হরফ অফ জার দিয়ে হয়েছে জার মাজরুর আর হয়েছে মাউসুফ সিফা, দলালিম মুবিন হচ্ছে মাউসুফ সিফা, তাহলে এই দুটাকে নিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি হবে, সি, মোতাল্লেক বিল ফেল, সরি মোতাল্লেক বিল খবর, খবর। হ্যাঁ মোতাল্লেক বিল খবর। এরপর আমরা এই কাজটা করেছিলাম, মুবতাদা খবর মোতাল্লিক বিল খবরকে আইডেন্টিফাই করা। এরপরে আমরা এটা দেখেছিলাম তো, তাই না, যে এই উদাহরণগুলোতে আমরা কি করেছি, আমরা মুবতাদা এবং তার যেটা আহ খবর সেগুলো বের করেছিলাম। যেমন এখানে দেখেন হুন্না উম্মুল কিতাবি, হুন্না উম্মুল কিতাবি, তাহলে হুন্না হচ্ছে কি স্বাধীন সর্বনাম, এটা কি হবে বলেন, হুন্না কি হবে, এ এ হবে, মুবতাদা হবে, মুক্তদা। তাহলে এ লিখলাম। এরপর দেখেন উম্মুল কিতাবি, এ দুটো কি একসাথে নাকি আলাদা, একসাথে। ইদাফা, একসাথে, এটা হচ্ছে কি বলেন, কি বাক্যাংশ, ইদাফা, ইদাফা। ইদাফা। ইদাফার মধ্যে উম্মুর স্ট্যাটাস বলেন, স্পেশাল ইয়ে মুদ্রা। না না উম্মুর না না কি না না স্ট্যাটাসে আছে, না রফা নাসাব না না জার, উম্মু রফা আছে, দ্বিতীয় রাফা রফা। রাফা। রফা। না তাহলে জি, মুবতাদা রফা। পেয়ে গেছি, এরপরে একটা ইদাফার মধ্যে মুদফকে পেলাম রফা, তাহলে এটাকে কি রফা বলবো, খবর, এটা কি এটা হচ্ছে খবর। বি বা খবর। খবর। ওকে ভেরি গুড। আচ্ছা এরপরটা দেখেন আন্না লাহুম আজরন হাসানা, আন্না, এটার ইয়া কি হবে, ইসমকে, লাহু, লা, না না সরি না, না না না, আন্না হাসানা, হাসানা। এই আজরন, আজরনকে প্রতিদান। আমরা প্রথম যেহেতু নাসাব অবস্থায় ও পাচ্ছি, আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তাহলে আন্নার সাথে আসছে এ আজরন, আচ্ছা। ওকে। আন্না আজরন এটা একসাথে কানেক্টেড। এবার আজরনের সাথে কে কানেক্টেড, হাসানা। হাসানা, হাসানান, হাসানা। মাউসুফ সিফা, তো তাই না, মাকসুদ সিফা, মাউসুফ হ্যাঁ। সিফা, মাউসুফ সিফা। আচ্ছা তাহলে আন্নার সাথে আসলো আজরন, আজরনের সাথে আসলো হাসানান, এই সবটাই তাহলে আমাদের এ। এ হ্যাঁ। আর হ্যাঁ। এরপরে কি হবে তাহলে, লাহুম যার জার মাঝে মাজরুর, জার মাজরুর, তাহলে এটা সি। সি। আচ্ছা এরপর হলো সি। আচ্ছা এরপরটা দেখেন ইন্নাহুম ফিতিয়াতুন, ইন্নাহুম কি হবে, ইন্না হচ্ছে হরফ অফ নাসব, আর হুম হচ্ছে ওইটার অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন, প্রোনাউন তার, তার মানে এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা এ, মুবতাদা ভেরি এ, গুড। হ্যাঁ। তারপর আর তারপরে ফি, ফিতিয়াত, দ্বিতীয় রফা। ফিতিয়াতুন, ফিয়াতুর, এটা হলো খবর, এটা এটা হচ্ছে দ্বিতীয় খবর, রাফা, দ্বিতীয় হ্যাঁ রাফা। এটা হচ্ছে দ্বিতীয় রফা খবর, তাহলে এটা হলো বি। হ্যাঁ ইন্নাহুম ফিতিয়াতুন। ওকে এরপরে দেখেন
যালিকা মিন আয়াতিল্লাহ। জালিকা ইসমুল ইশারা। ওকে, ভেরি ইসমুল গুড। ইশারা, জালিকা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা। তাহলে এটা এটা এ একা একাই আসছে ইসমুল ইশারা, তাহলে এটা এ এ মুবতাদা। এ মুবতাদা। এরপরে মিন আয়াতিল্লাহ। হরফ মিন আর আয়াতি হলো জার জার মাজরুর। মাজরুর, জার জার মাজরুর মাজরুর। আয়াতিল্লাহ। আবার ওই ওইদিকেও আয়াতিল্লাহ আল্লাহ হলো ইদাফা হচ্ছে। হ্যাঁ, আয়াতিল্লাহি এটা আবার আর ইদাফা। আর ইদাফা ইদাফা, হচ্ছে। হ্যাঁ। তাহলে পুরোটাকে কি বলবো? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, সি। সি। আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। এটা তো হরফ নাসব। না, আর ওয়াদাল্লাহি তাহলে হলো ওটার না হ্যাঁ, ওয়াদা ওয়াদা হচ্ছে হচ্ছে আল্লাহর। ওটার মুদা টিম। এটা আর ওয়াদাল্লাহির সাথে আবার এটা ইদাফা হচ্ছে। রাইট। তাহলে ওয়াদাল্লাহি হচ্ছে ইদাফা, আর আন্নার সাথে এই ওয়াদা কানেক্টেড। আন্নার কানেক্ট। জন্য ওয়াদা জবর হয়ে গেল। তাহলে এইটা পুরোটাই হলো কি এ আমাদের এ এ মুবতাদা। মুবতাদা। নসব। তাহলে আমাদের খবর কে? হাক্কু হাক্কুন সেকেন্ড। হচ্ছে খবর। হাক্কুন হলো হাক্কু হচ্ছে কি এটা মওসুফ হচ্ছে সিফা খবর, বি। নাকি? খবর। বি। ও আচ্ছা। আচ্ছা, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। রব্বুনা রাব্বুনা। এটা কি হবে? রাব্বু হচ্ছে রাব্বু হচ্ছে মুবতাদা। রাফা। আর না তো মুবতাদা। হচ্ছে আহ, না হচ্ছে তো আমাদের এটাস প্রনাউন। না, রাব্বুনা রাব্বু। হ্যাঁ, তাহলে এটা ইদফা রাব্বু হয়েছে, তাই না? ইদাফা হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, ইদফা হয়ে গেছে, ইদফা হয়ে ফার্স্ট আমাদের রাফা এটা পরে রফা অবস্থায় আছে, তাই এটা মুবতাদা হয়ে গেল। মুবতাদা। মুবতাদা। আচ্ছা, মুবতাদা। এরপর দেখেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। এই পুরাটাই কি হবে? বি। তাহলে এটা সেকেন্ড রাফা আর কি, বি সেকেন্ড মানে রফার আন্ডারে চলে বি। আসবে। বি, হ্যাঁ, বি। তাহলে এটা হয়ে গেল বি। বি। আন্নার রসুল হাক্কুন। হরফ নসব। আন্নার আন্না রসুলা রাসুল্লাহ এটা হলো হলো হচ্ছে এ মুবতাদা। এ, মুবতাদা, আর হাক্কু তাহলে বি। হাক্কুন হলো বি। বি। আন্নাহুম মুওয়াকিউহা। এটা তো এই যে আন্নাহুম এ, আর বি তাহলে হচ্ছে ওই যে পরের অংশটা মুয়াকি খবর। উহা, খবর আর আন্নাহু কি। হচ্ছে এ। এ এ হ্যাঁ, মুবতাদা। মুওয়াকিউহা। এটা হচ্ছে মুওয়াকিউ। এটা হচ্ছে সেকেন্ড রাফা। তার মুওয়াকিউ। হ্যাঁ, হা। সেকেন্ড রফা, তাই না? জি মুওয়াকিউ না ছিল, হ্যাঁ। সেখান থেকে নুনটা চলে গেছে, উ না থেকে নুন চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রফা, রফা। কি? হা তো এটা প্রনাউন, তাই না? হা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, হ্যাঁ। ওকে, এরপরে দেখেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির। ওয়াল্লাহু মুবতাদা। আল্লাহু প্রথম রফা। হচ্ছে প্রথম রাফা। প্রথম রফা, সুতরাং তাহলে এটা মুবতাদা। এটা মুবতাদা। মুবতাদা আর কি। তারপর আলা কুল্লি আলা শাইইন আলা কুল্লি। কুল্লি আরা হরফ নাসাব। শাই। আলা হচ্ছে হরফ জার। হরফ জার, ও হ্যাঁ। তাহলে তাহলে এটা মুতাল্লিক বিল খবর আর কি খবর পুরাটাই। হবে। পুরোটাই পুরাটা কুল্লি শাইইন কুল্লি শাইইন কাদির। এই কাদির তো পর্যন্ত সি। কাদির তো আবার রাফা। বি। কাদির তো রাফা, সেকেন্ড রাফা, সো এটা বি। এটা বি তাহলে। কোনটা? কাদির। হ্যাঁ, কাদির। কদিরুন এটা হচ্ছে বি। কাদির। কাদিরুন। বি। কাদিরুন। আলা কুল্লি শাইইন এটাই সি। হ্যাঁ, পুরাটা। আলহামদুলিল্লাহ। আলা কুল্লি শাইইন এটাই হলো সি। আচ্ছা, এরপর এটা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। লিল্লাহি যার মাজরুর। যার যার জার মাজরুর মাজরুর, হচ্ছে। তাহলে সি। সি। মুতাল্লিক বিল খবর। না মুতাল্লিক না, বিল সি। খবর। হ্যাঁ, মুতাল্লিক বিল খবর। এরপরে তারপরে মুলকুস মুলকুস সামাওয়াত সামাওয়াতি ওয়াল আরদি। এটা তার ফার্স্ট রাফা যেহেতু তাহলে এ। এটা বি। আশরাফা। না, ফার্স্ট রাফা এই যে মুলকু। পুরোটাই, হ্যাঁ, পুরোটাই কি হ্যাঁ হবে? এ। ওটাই, এটার সাথে এটা অ্যাটাচ মানে বাক্যাংশ হয়ে মানে হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ এ।
আচ্ছা এরপরটা বলেন। আল- আল মালু ওয়াল বানুনা, এই দুটো কি হবে? এটা হলো ওয়া দিয়ে আতফ হচ্ছে, ওয়া দিয়ে তার আতফ মানে হয়েছে। হ্যাঁ, এইটা হলো এ হবে প্রথমটা, যেহেতু আল মানে ফার্স্ট রাফা, এটা ওয়া দিয়ে আতফ হচ্ছে, তাহলে এটা এ এ হচ্ছে মুক্তাদা এটা। মুক্তাদা। মুক্তাদা হলো। আচ্ছা তারপরে জিনাতুল জিনাতুল, হায়াতিদ দুনিয়া। হ্যাঁ, দিনাতু তো মানে বি, সুশোভিত, এটা বি আবার ইয়ে এটার সাথে আবার পুরাটাই হায়াতের, হ্যাঁ পুরাটা মিলে, বি আল হায়াতুদ দুনিয়া, হ্যাঁ পুরাটা মিলেই হচ্ছে বি, খবর। পুরোটা মিলেই হচ্ছে বি। হচ্ছে বি, হ্যাঁ। ওকে, রবি ওহুম কালবুহুম। রবি রব রবি রব হুম রবি উহুম কালবুহুম, কালবুহুম, তাদের কুকুর। রবি উহুম, এটাও এটারও এটাও তো এ, রবি উহুম হচ্ছে এ, রবি ওহুম হচ্ছে কালবুহুম এ, ভেরি গুড। মুক্তাদা, আর আর কালবুহুম ওইটা বি। হচ্ছে তাহলে বি। কালবুহুম হচ্ছে বি। আজকে আমরা এই জায়গাটা একটু পড়ি, এই জায়গাটা আমরা লাস্ট ক্লাসে মনে হয় আমরা পড়ি নাই। না, সেটা এটা হচ্ছে করিনি। আমরা সামটাইমস দেখলাম যে এর পরে বি আসে, বি এর পরে সি আসে, আবার কোনো কোনো জায়গায় আমরা দেখলাম যে সি আগে চলে আসে। যেমন লিল্লাহি, ওই যে একটু আগে যে উদাহরণটা দেখলাম, হ্যাঁ যে লিল্লাহি, তারপরে দেখলাম যে আহ, মালিক কি যেন দেখলাম, মুলকুস মুলকু সামাওয়াতি। সামাওয়াতি ওয়াল আরদি। আমার তাহলে লিল্লাহি সি আগে আসছে, তারপরে এ পরে আসছে, হ্যাঁ আবার এ আগে আসছে, বি পরে আসছে, এটা স্বাভাবিক। কিন্তু সিটা এর আগে আসে, এটা একটু ব্যতিক্রম। এরকম কেন হয় বা এটা হইলে কি কিছু আলাদা জিনিস বোঝায়, এটাই আমরা আজকে দেখতেছি। তাহলে এখানে যেই টাইটেলটা এখানে বলা হলো সেটা কি, যে ব্যতিক্রম। হ্যাঁ ব্যতিক্রম ধর্মী যেই আমাদের প্যাটার্নটা বা গঠনটা, সেটাকে এখানে হাইলাইট করা হচ্ছে। এখানে দেখেন বলা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে আল মুতাল্লিক বিল খবর, আর পরে হচ্ছে মুবতাদা, এটা এক নম্বরে হইতে পারে। কি কি হইতে পারে? এক নম্বরে প্রথমে বলছে মুতাল্লিক বিল খবর, মানে মুতাল্লিক বিল খবর কোনটা? সি। সি, তারপরে বলছে মুবতাদা মানে এ, এরকম হইতে পারে। আর যেখানে কিনা কোনো বি নাই, যেখানে কি নাই, কোনো খবর বিনয়, নাই, কোনো বি নাই। আরেকটা দ্বিতীয় অপশন বলছে মুবতাদা আছে, মুতাল্লিক বিল খবর সি মাঝখানে চলে আসছে, এ আছে, সি আসছে মাঝখানে, বি আসছে পরে। এসিবি, তার মানে এসিবি, বোঝা গেল যে হইতে পারে কখনো কখনো মোতাল্লিক বিল খবর একদম সামনে চলে আসবে, আর এমনিতে কোনো খবর নাই। ঠিক আছে, মোতাল্লিক বিল খবর আছে শুধু। আরেকটা হইতে পারে যে মুবতাদা আসলো, এরপরে বি আসার কথা কিন্তু বি না এসে সি আসছে, মোতাল্লিক বিল খবর আসছে, এরপরে তারপর গেল বি। তো এখানে এখানে দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম উদাহরণে যেখানে কোনো খবর আসে নাই, সরাসরি আগে মুতালিক বিল খবর চলে গেছে, বলা হচ্ছে যে সেই সমস্ত ক্ষেত্রে আগে বসে, আর প্রথম উদাহরণে মুতালিক বিল খবর আগে বসে, হ্যাঁ আর মুবতাদা যখন পরে বসে তখন এটা শুধুমাত্র বা একমাত্র অর্থ প্রকাশ করে। ইখতিসাস বলে এটাকে, একমাত্র শুধুমাত্র অর্থ প্রকাশ করাকে কি বলে আরবিকে? ইখতিসাস। ইখতিসাস মানে ইখতিসাস। ওয়ানলি, ওয়ানলি এই অর্থটা দিবে। আপা একটা আপা, এই সি তো হচ্ছে কি সময় অথবা স্থানবাচকটা বোঝাচ্ছে, জি আর এটা তো ইয়ে মুক্তাদা। এই একমাত্র, আচ্ছা এক্সাম্পল বোধহয় পরে আছে না, আমরা পরে হ্যাঁ, বুঝতে আমরা এই হবে। এক্সাম্পল আচ্ছা দিব ইনশাল্লাহ। পরে। জি। এখানে কিন্তু এই একমাত্র বা শুধুমাত্র যেটা আমরা বললাম, এটা কোনো ওয়ার্ড নাই, এটা কোনো কি নাই অ্যারাবিকে। আমরা যখন সেন্টেন্সটা দেখবো, সেন্টেন্সের মধ্যে এটা কোনো আমরা দেখবো না যে একমাত্র বা শুধুমাত্রর জন্য যে আহাদুন বা ওয়াহিদুন এরকম কিছু আছে, তা নাই। আচ্ছা। তাহলে আমরা ট্রান্সলেট করতেছি কিভাবে? এই যে ব্যতিক্রম সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে ট্রান্সলেশন করতেছি। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, জি। যেমন সেটা এখানে দেখেন আরেকটা সেকেন্ড কথাটা যেটা বলছে যে যখন মুবতাদা অনির্দিষ্ট বা আমরা যেটাকে বলছি কমন, তখন একটা সাধারণ নিয়মেই কি হবে, এই যে পরে বসে পরে বসবে মুবতাদাটা। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার সামনে যে ইয়াটা বসছে, মুবতাদাটা বসছে, সেই মুবতাদাটা অনির্দিষ্ট বা কমন, তো আবার হয়ে গেছে ইদাফা, ইদাফার অংশ, তখন এটা সাধারণ নিয়মেই আমরা দেখেছিলাম যে এটা পরেই বসবে, তখন আর আলাদা কোনো
এক্সপ্লিসিট অর্থ দিবে না। আর দ্বিতীয় উদাহরণে যখন মুবতাদা প্রথমেই বসে কিন্তু খবর আর মুতাল্লিক বিল খবর জায়গা পরিবর্তন করে, সেখানে অর্থের ভিন্নতা হবে নানাভাবে। তার মানে ফার্স্ট কেসটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, যে যখন সি সবার আগে হবে, কোনো বি নাই, তখন এখানে একটা এক্সপ্লিসিট অর্থ আসবে, এক্সপ্লিসিট শুধুমাত্র একমাত্র এরকম আসবে। আর এছাড়া যদি নর্মাল ভাবে সে কোনো কারণে মুবতাদা পেছনে চলে আসে, এই কারণে যে মুবতাদা হচ্ছে কমন বা নির্দিষ্ট, তখন কোনো আলাদা অর্থ দিবে না। ঠিক আছে? আর দ্বিতীয় যেটা বলছে যে মুবতাদা এ আসছে, সি আসছে, বি আসছে, এ সি বি, এ বি সি না হয়ে এ সি বি এরকম হয়েছে, তখন বলা হয়েছে যে নানাভাবে ট্রান্সলেট হবে, এক এক জায়গায় এক এক রকম অর্থটা হইতে পারে। কোনো জায়গায় আগ্রহ প্রকাশ করতেছে, সেটাকে আমরা বলি ইহতিমাম। কোনো জায়গায় জোর প্রকাশ করতেছে, সেটাকে আমরা বলি তাওকিদ। ঠিক আছে? কোনো জায়গায় আগ্রহ, কোনো জায়গায় জোর। জোর মানে কি? এমফাসিস করা। মানে জোরালো জোর ভাবে। দেওয়া মানে কি? আমি একটা কথায় জোর দিয়ে বললাম, তার মানে আমি ওই কথাটাকে খুব গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, সেটা বোঝাচ্ছে। আর ইন্টারেস্ট প্রকাশ করা, যে একটা আমি কাজ করব, বা একটা আমি সেন্টেন্সের মধ্যে এক ধরনের সাসপেন্স রাখলাম। সাসপেন্স বুঝি তো আমরা, যে একটা মনে করেন গল্পের মধ্যে একটা ক্লাইম্যাক্স থাকে, যে ওটা জানার জন্য মানুষের একটা আগ্রহ তৈরি হয় যে এরপরে কি হইলো, হ্যাঁ, বা এই ঘটনাটা কিভাবে সলভ হইলো, সেরকম একটা সাসপেন্স তৈরি হয় বা আগ্রহ তৈরি হয়। এটার জন্য কখনো কখনো এইভাবে সেন্টেন্সটা কনস্ট্রাকশন হয়ে থাকে। যেমন এখানে দেখেন, আমরা প্রথম উদাহরণটা এখানে দেখতেছি, যেখানে মুতাল্লিক বিল খবর সি আছে, মুবতাদা এ আছে, কিন্তু কে নাই? বি বিনাই। নাই, খবর নাই। কোনো বি নাই, খবর নাই। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা বলছি যে যদি এরকম হয়, ইন দ্যাট কেস কি হবে? ইখতিসাস হবে, বা ইখতিসাস। শুধুমাত্র অর্থ প্রকাশ পাবে। যেমন আমরা একটা উদাহরণ এখানে দেখতেছি, দেখেন, ওয়া ইলাল্লাহি, ইলা আসছে হরফ অফ জার, তাহলে এটা জার মাজরুর হলে এটা কি? এটা হচ্ছে সি। সি, সি, মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর। এখানে দেখেন উপরে বলছে এটা মুকাদ্দাম হয়েছে। মুকাদ্দাম মানে সামনে চলে আসা। মুকাদ্দাম মানে কি? সামনে চলে আসে। কদম আগে সামনে, বাড়ানো। হ্যাঁ, সামনে চলে আসা, পূর্বে চলে আসা। আর মুআক্খার মানে পেছনে। মুআক্খার মানে কি? পেছনে পিছনে। চলে যাওয়া। পেছনে। তাহলে এখানে বলা হচ্ছে আল মাসিরু, যেটা কিনা রফা অবস্থায় আসছে, তার মানে এটা এ ছিল। এ হওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ, আর লিল্লাহি এটা হচ্ছে সি, ইলাল্লাহি এটা হচ্ছে সি। তাহলে দেখেন আগে আসছে সি, পরে আসছে এ, আর কোনো খবরও নাই। ইন দিস কেস আমরা কি বলছি? অনলি। এক্সপ্লিসিট ট্রান্সলেশন হবে। হ্যাঁ, মানে ইখতিসাস একমাত্র, হবে। শুধুমাত্র। যেমন দেখেন, একমাত্র আল্লাহর দিকেই হচ্ছে প্রত্যাবর্তন। 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 সরি, এটা এরকম মার্ক হয়ে গেল। ট্রান্সলেশনটা একজন বলেন। ট্রান্সলেশনটা বলেন, ট্রান্সলেশনটা কি দাঁড়াইলো? মানে ওয়া হচ্ছে এবং, ইলাল্লাহি, এবং ইলাল্লাহি, আল্লাহর দিকে, আল্লাহর দিকে আল মাত্র। আল একমাত্র বলতে হবে, প্রত্যাবর্তন। সি আগে এসছে। প্রত্যাবর্তন। কিন্তু এখন আমরা জানলাম যে এরকম যখন ব্যতিক্রম হবে, তখন আমরা কি লাগাবো? একমাত্র। শুধুমাত্র বা একমাত্র। তাহলে আমরা কি বলবো? শুধুমাত্র আল্লাহর দিকেই হচ্ছে প্রত্যাবর্তন, বা একমাত্র আল্লাহর দিকেই হচ্ছে শেষ প্রত্যাবর্তন। এই যে একমাত্র, এই যে লাল কালি দিয়ে লেখা দেখেন, এই যে একমাত্র, বা টু আল্লাহ অ্যালোন ইজ দ্য ফাইনাল প্লেস অফ রিটার্ন। এই কথাটা কোত্থেকে আসলো? এই যে অ্যালোন, একমাত্র, এরকম হ্যাঁ, কোনো ওয়ার্ড তো এটা নাই। হলো ওই যে পজিশন সি আগে চেঞ্জের জন্য। আসছে, পজিশন মুতাল্লিক বিল চেঞ্জের খবর জন্য। পজিশনের আসছে জন্য আগে। আসছে। ভেরি গুড, পজিশনের জন্য আসছে। ইখতিসাস হয়েছে সেই জন্য। আচ্ছা, এরপরের এক্সাম্পলটা দেখেন। ওয়া ইনদাহু,
বুলসা এই ওয়া এক্সাম্পলটা কিন্তু ইনদাহু আবার বলবা? আমি না ওই যে ইন্টারনেট ডিস্টার্ব করতেছিল, শুনি নেই ভালো মতো। ওয়া ইনদাহু ওয়া ফাতিহু। ইনদাহু এটা এই যে বলতেছি এটা এখন ইংদা ইংদা হচ্ছে কি এটা স্পেশাল নিকটে মুদাফ না? স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফ, মুদাফ তারপরে আসছে হু, তাহলে ইংদাহু মানে তার কাছেই, ইংদা তার মানে কাছে কি কাছে, নিকটে আছে। নিকটে, তাহলে ইংদাহু তার কাছে। তার কাছে তার কাছে কি মাফাতিহুল গায়বি, মাফাতিহুল গায়বি, মাফাতিহ মানে চাবি চাবি চাবিগুচ্ছ, চাবি কিসের চাবিগুচ্ছ? গায়েবের গায়বি, গায়েবের গায়েব। চাবি, অদৃশ্যের চাবি অদৃশ্যের চাবি, হ্যাঁ গায়েবের চাবি বা অদৃশ্যের চাবি বা কন্ট্রোল বলতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে মাফাতিহুল গায়বি এটা একটা ইদফা, এই ইদফার মধ্যে মাফাতিহু হচ্ছে মুবতাদা এবং প্রথম রফা প্রথম রফা, তাহলে এটাই হচ্ছে আমাদের এ মুবতাদা। আর ইনদাহু এটা হচ্ছে সি, ইনদাহুটা কি হবে? সি, কারণ এটা স্পেশাল মুদাফ দিয়ে তৈরি হয়েছে। তাহলে ইনদাহু হচ্ছে সি, আর এরপরে আসছে মাফাতিহুল গায়বি এটা হচ্ছে এ, এ মাফাতিহুর জন্য এটা এ হয়ে গেছে। আচ্ছা এখন হুম, আমরা ট্রান্সলেশনটা দেখি, শুধুমাত্র তারই কাছে আছে গায়েবের চাবি, টু হিম এক্সক্লুসিভলি আর দ্য কিজ টু দ্য আনসিন। হ্যাঁ, তো এই শুধুমাত্র হয়েছে কারণ ইনদাহু মুকাদ্দাম হয়ে গেছে, সি বা মুতাল্লিক বিল খবর যেটা বলতেছি আমরা, এটা মুকাদ্দাম হয়ে গেছে আর মুবতাদা মুআক্খার হয়ে গেছে। মুআক্খার হয়েছে। হুম। এটা কি ক্লিয়ার হয়েছি আমরা সবাই? মুকাদ্দাম জি, মুআক্খার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এর পরটা দেখেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মানে যার মজরুর তার যার জন্যই, মজরুর। তার জন্য হ্যাঁ তাহলে তার জন্যই, শুধুমাত্র তার জন্যই কি মালিক মুলকুস মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব। মুলকু, মুলকু আসছে মুলকু এই যে হচ্ছে রফা দিয়ে, এই জন্য আশরাফে এটা হলো এ, পাশে। এ আর লাহু এটা ছিল সি, তাহলে সি আগে যার এ মজরুর। পরে, হ্যাঁ আর কোনো বি শুধুমাত্র নাই। তাহলে এরকম হলে এই যে তার জন্যই হয় শুধুমাত্র আকাশ ও জমিনের রাজত্ব। আচ্ছা, এখন দেখেন এখানে বলা হচ্ছে যে যখন মুবতাদা অনির্দিষ্ট বা কমন, যেটা আমরা বলতেছিলাম একটু আগে যে মুবতাদা যেটা নির্দিষ্ট না, মুবতাদাটা হচ্ছে কমন, তখন এটা সাধারণ নিয়মেই পরে বসে এবং এখানে আলাদা কোনো বিশেষ অর্থ বুঝায় না। যেমন মারাদুন ফি কুলুবিহিম বা ফি কুলুবিহিম মারাদুন, এখানে এই মারাদুন এটা হচ্ছে আমাদের কি শব্দ, এটা একটা মারাদুন কমন শব্দ, এটা কোনো প্রপার না, এটার সামনে আলিফ লাম নাই, এটা নাই নর্মাল একটা শব্দ যেখানে কোনো আলিফ লাম নাই, মারাদুন, মারাদুন মারাদুন। মারাদুন, হ্যাঁ মারাদ। এটা কমন, এটা কি আলিফ লাম নাই দেখে এটা কমন, জি তখন এটা এই এমনিতেই পিছনে আসবে, মুআক্খার পিছনে হয়ে চলে যাবে, যাবে কোনো আচ্ছা আলাদা কোনো অর্থ দিচ্ছে না। কিন্তু আমি যদি বলতে আল মারাদুন, তাহলে এটা তখন সামনেই আবার থাকতো, আল সামনে চলে মারাদুন ফি আসবে কুলুবিহিম। হ্যাঁ, নির্দিষ্ট করে যখন আমি বলবো যে এই ব্যাধিটি হচ্ছে কি তাদের কুলুবের মধ্যে আছে, কিন্তু সেটা না, এটা নির্দিষ্ট করে কোন ব্যাধি সেটা বলে নাই, বলছে মারাদুন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে আছে ব্যাধি, কি ব্যাধি এটা এটা বলে নাই, বা এই ব্যাধিটি সেটাও বলে নাই, তো যার কারণে এটা অনির্দিষ্ট হয়ে গেছে আর পেছনে বসছে। ঠিক আছে, জি এরকমই আরেকটা উদাহরণ দেখেন যে আন্না লাহু আজরুন হাসানা, যেখানে এখানে বলছে যে যে নিচের যেটা আন্নার পরে কেন আজরুন হাসানাটা বসলো না, লাহুম কেন মাঝখানে আসলো? হ্যাঁ, আবার আন্না তো বসছে, আন্না তারপরে বসছে লাহুম আজরুন হাসানা, তো এখানে ট্রান্সলেশন করতেছে দ্যাট দে হ্যাভ আ বিউটিফুল কম্পেনসেশন, হ্যাঁ যেন তারা পায় একটা সুন্দর প্রতিদান। তো এখানে যেহেতু হরফে নাসাবের ইসমটা পেছনে বসেছে, তাই পুরা বাক্যাংশটাকেই পেছনে ধরা হয়েছে। কি বলছে এখানে, যেহেতু এই আন্নার ইসমটা পরে বসছে, এজন্য আচ্ছা। আন্নাকেও বেসিক্যালি কনসিডার করা হয়েছে পরে, তার মানে আগে সি তারপরে এ, এটা কনসিডার হয়েছে, যদিও আন্নার আন্নার সাথে যেটা ওটাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন,
হ্যাঁ, যার আন্না তো সামনে আছে, হ্যাঁ আন্নার সামনে আছে, কিন্তু আন্নার যে ইসম সে তো পেছনে আছে। আজরানটা হচ্ছে তাই পিছনে। কারণে পুরাটাকে কি বলতেছে, পুরাটাকে কি বলতেছে বলেন? স্ক্রিন দেখতে পাচ্ছি না, হ্যাঁ, দেখা কিন্তু যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। আপনি একটু স্যার, ডানে বামে করেন, কারণ আমরা তো আচ্ছা চেঞ্জ করি নাই, এভাবেই আছে। স্যার, মুকাদ্দাম। আজরান হাসানা আচ্ছা ঠিক আছে, এটাতে তুমি পড়াতে মুকাদ্দাম। থাকো, আমি দেখতে পাচ্ছি না, যাই হোক, আচ্ছা শুনি, পরে দেখে নেবো। আজরান হাসানা এটা তো মারফু না, তাহলে কি নসব। হবে? হ্যাঁ, কারণ আন্নার ভিকটিম তো, আন্নার আন্নার জন্য জন্য এ তো তো হবে আজরান। হয়ে গেছে। হ্যাঁ, এটা হরফ ও আচ্ছা, এখন নাসাব ও তার ইসম দুইটা মিলেই ইসব। মুক্তাদা হয়, হ্যাঁ, এই জন্য এটা। এজন্য এ। তো এখন আপনাদের যেটা প্রশ্ন হইতে পারে যে আন্না তো সামনে, আন্না সামনে হইলেও আমরা কেন তাহলে একে পেছনে লিখলাম? তার ইসম এইটা, পিছনে। কারণ হ্যাঁ তার ইসম পেছনে, রাইট। আমরা কি এটা চেঞ্জ করবো স্লাইডটা? সাউন্ড কমে গেল কেন? আপনারা কি ক্লিয়ার? আপা পিডিএফ দিবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। এটা দেওয়া ছিল অবশ্য, দেওয়া ছিল না এটা? আহ, এটা মনে হয় আছে ইসমের দেওয়া ইয়েতে না, ইসমের জুমলা ইসমিয়াত, হ্যাঁ জুমলা ইসমিয়াতে ইসমিয়ার হয়তো ছিল, পিডিএফ এর সাথে ছিল, ছিল। দেখতে হবে। আচ্ছা দেখেন, এখানে দ্বিতীয় আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে। রোমান্টিক কেন ফোন দিচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি আন্টি। আচ্ছা সরি, তাহলে এখন আমরা এই উদাহরণটা দেখি, খেয়াল করি যে আমাদের এখন সেকেন্ড প্যাটার্নটা বলা হচ্ছে। সেকেন্ড প্যাটার্নে আমরা দেখতেছি যে এখানে এ বি সি তিনোটাই আছে, কিন্তু সিরিয়ালি নাই, সি মাঝখানে চলে আসছে, এ আছে সামনেই, এরপরে বি আসার কথা, বি না এসে সি চলে আসছে, হ্যাঁ তারপরে বি আসছে। তো এই উদাহরণটাতে যেখানে মুবতাদা প্রথমেই বসে, কিন্তু খবর আর মুতাল্লিক খবর মানে বি আর সি এর জায়গা পরিবর্তন করে, সেখানে অর্থের ভিন্নতা হবে নানাভাবে। মানে অর্থের ভিন্নতাটা আসলে কোনো ফিক্সড ভাবে আমি বলতে পারবো না যে এখানে শুধুমাত্রই হবে, বা আমি বলতে পারবো না যে এখানে এটাই হবে ট্রান্সলেশনে। তাহলে কি হবে, ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, Context. কনটেক্সট কি বলছে সেটার উপরে ভিত্তি করে এখানে ট্রান্সলেশনটা এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। যেমন এমন এখানে যেমন দেখেন বলা হচ্ছে যে ওয়াল্লাহু, মানে এটা আমরা প্রথমে ইসমটাকে রফা অবস্থায় পেয়ে গেলাম, তো এটা আমাদের মুবতাদা এ। তারপরে আলা কুল্লি শাইইন, আলা হচ্ছে হরফ জার, এর জন্য আলার সাথে কুল্লি, আবার কুল্লি হচ্ছে মুদফ, শাইইন হচ্ছে মুদফ ইলাহি। তা পুরোটাই হয়ে গেল কি, পুরোটাই হয়ে গেল মুতাল্লিক বিল মুতাল্লিক খবর। খবর, সি। এরপরে কদিরুন, কদিরুন হচ্ছে বি। তো এখন এ সি বি এটা দিয়ে যেটা বুঝাইতেছে, এখানে দেখেন যে আল্লাহ ইজ কমপ্লিটলি কেপেবল ওভার এভরি সিঙ্গেল থিং, প্রত্যেক বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদির এবং সম্পূর্ণ। যে মানে এই যে একটা কন্ট্রোলটা যে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, 100% সম্পূর্ণ, সেটা এই এই এমফেসিস, ব্যতিক্রম গঠন বিন্যাস থেকে বোঝা যাচ্ছে। জোর আমরা দেওয়া যদি হচ্ছে। এভাবে বলতাম যে ওয়াল্লাহু কদিরুন আলা কুল্লি শাইইন, তাহলেও কিন্তু অর্থটা একই দাঁড়াইতো, কিন্তু ওই যে প্রত্যেক বিষয়ের উপরে কত পার্সেন্ট কম আপনার কন্ট্রোল আছে, 100%, এই 100% এই ট্রান্সলেশনটা আসতো না। আমরা যদি এইভাবে বলতাম যে আল্লাহু কদিরুন, আল্লাহ কদিরুন তিনি হচ্ছেন ক্ষমতা রাখেন আলা কুল্লি শাইইন প্রত্যেক জিনিসের উপর, তাহলে ওই যে বলে না যে মানে সাধারণ হয়ে গেল ট্রান্সলেশনটা। সাধারণ। হ্যাঁ, কিন্তু যখন আমরা ওই আলা কুল্লি শাইইনকে সামনে দিব, তখন মানুষের কানে এটা লাগবে যে হ্যাঁ, এটা এটা এভাবে বললো কেন। যেমন মনে করেন যে আমি যদি বলি যে ক্লাসে সবাই
ফেল উপস্থিত। করেছে, আচ্ছা ক্লাসে সবাই ফেল করেছে, সাধারণ কথা। হ্যাঁ, কিন্তু আমি যখন বললাম যে যে এভাবে করে বললাম যে কিছু ছাড়া ক্লাসের সবাই, বা আমি বললাম যে ক্লাসের ওই যে বললাম যে কিছু ব্যক্তি ছাড়া, হ্যাঁ, বাকিরা সবাই ফেল করেছে। তো এই কিছু ব্যক্তিকে সামনে দিয়ে আনার মাধ্যমে আমরা কিন্তু একটা মানে ডিভাইডেশন করে ফেললাম। হ্যাঁ, যে সাধারণভাবে কথাটা না বলে যে বেশিরভাগই ফেল করেছে, এভাবে না বলে কিছু ব্যক্তি ছাড়া বাকিরা সবাই ফেল করেছে, তখন কিন্তু বোঝা যাইতেছে যে অনলি ফিউ হ্যাজ পাসড, অল্প কিছুই পাস করছে, বাকি মেজরিটি ফেল করছে। আর এমনি যদি বলতাম যে বেশিরভাগই ফেল করছে, তাহলে সেটা কি কি পরিমাণে কি এরকম কিন্তু বোঝা যেত না। তো এইভাবে অর্থের একটা ভিন্নতা তৈরি হয়, সামান্য হলেও ভিন্নতা তৈরি হয়। আরেকটা আপা মনে হয় যখন হ্যাঁ জি বলেন। আরেকটা যদি কোরআন থেকে বলি, আমার এক্সাক্ট আরবিটা মনে নাই, যে শয়তান বলল যে আমি মানে সবাইকে আমি পথভ্রষ্ট করতে থাকবো, হ্যাঁ তবে যারা হচ্ছে গিয়ে মানে মুমিন, যারা হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাসী, এইটা তবে দিয়ে বা ইয়ে করে ডিস্টিংগুইশ করে ফেলেছে যে আবার তারা কিন্তু আলাদা করে আলাদা। দিছে যে হ্যাঁ, সবাইকে বললেও আবার সবাইকে 100% পারবে না। হ্যাঁ, পারবে না, হ্যাঁ। যখনই এসিবি হবে তখনই এরকম একটা কিছু হবে না, একটা ডিফারেন্ট অর্থ আসবে। অর্থ আসবে। হ্যাঁ, তারপরে দেখেন পরেরটাতে যাই। যেমন এই যে আমরা যখন ইয়াতে বলি, হ্যাঁ এটা এটা জাস্ট আমরা যে তাসবিহটা আমরা যেটা বলি আল্লাহু আকবার, হ্যাঁ, যে আমরা রুকুতে যাওয়ার সময় বা সেজদায় যাওয়ার সময় যে বলি, এটা শাব্দিক অর্থটা এখানে নিয়ে আসছিলাম। তো এটা এখানে আমরা যখন বলতেছি তখন এখানে কি বলতেছি যে মুবতাদা এ, আল্লাহু মুবতাদা এ, আর আখবারু কি খবর, খবর। খবর, বি, সর্বশ্রেষ্ঠ এ খবর আর কি? বি, হ্যাঁ দুইটা। তো এখানে নর্মালি আসছে। হ্যাঁ খবর খবর হিসাবে আসছে, আল্লাহু আকবারু খবর হিসাবে আসছে। এখানেও একটা মানে সৌন্দর্য আছে যে আমরা যখন ইয়া বলি, আমরা কম্পারেটিভ ভাবে কেন বললাম আল্লাহ আকবারু, কেন আমরা বললাম না যে আল্লাহ আল কুব্র, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখানে যেমন বলছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই আমরা তো বুঝতেছি যে আকবারও তো কম্পারেটিভ মানে বেটার বুঝাইছে। হ্যাঁ, মানে যে বেটারের ক্ষেত্রে কি হবে, বিগার বিগার বুঝাইছে এখানে, নট বিগেস্ট। হ্যাঁ, বা আমরা যদি গ্রেটার বলি, গ্রেটার বুঝাইছে নট গ্রেটেস্ট, বিগার তো না, এটা গ্রেটার গ্রেটার বুঝাচ্ছে। তো এটা কেন, এটা বলেন তো কেউ একজন। মানে এটা আমি সবকিছুর উপরে, সবকিছুর উপর। হ্যাঁ না সবকিছুর উপর আমি এটা শুনছিলাম মনে হয় তোমার কাছেই, যে আল্লাহু আকবর হচ্ছে যদি গ্রেটেস্ট হইতো তার মানে সেকেন্ড পজিশনে আরেকজন থাকতো। ভেরি গুড, রাইট। তুমি জি মনে জি হয় বলেছিলে এরকম যে জি আল্লাহ, আল্লাহর উপরেও কেউ নেই, আল্লাহর নিচেও কেউ নেই, মানে আল্লাহ জি, অনলি ওয়ান। এই অনলি ওয়ান, প্রুফ, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য সে আল্লাহ এখানে মিডল পয়েন্ট যেটা মানে কম্পারেটিভ ডিগ্রিটা সিলেক্ট করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি, একদম এটাই যে আমরা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড দেই, তখন ফার্স্ট সেকেন্ড থার্ড যখন দেই তখন আমরা এইভাবে চিন্তা করি যে প্রথমে একজন, তারপরে একজন, তারপরে একজন, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এটাতে প্রবলেমটা ওইটাই হয় যে সেকেন্ড পার্সনে যে 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 থাকবে সে হচ্ছে ফার্স্টের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এই ফার্স্ট এবং সেকেন্ড পাশাপাশি চলে আসছে, এটা একটা প্রবলেম। এটা একটা প্রবলেম, কারণ আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা ওয়ার্ড ইউজ করব, তখন আবার ইন বিটুইন মানে নিয়ার বাই কেউ থাকতে পারবে না। হ্যাঁ, এই সমতুল্য কেউ নাই, সমতুল্য কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য কেউ নাই। তাহলে একটাই পজিশন, সেটা হচ্ছে উপরে এক নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর বাকি সব হচ্ছে নিচে, বাকি সব হচ্ছে নিচে, এই এই লাইনের নিচে সবাই। এর জন্য শুধু এখানে দুই ভাগ মানে দুইটা দিয়ে কম্পেয়ার করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আকবারু, আর বাকি সব হচ্ছে ডাউনফল, বাকি সব নিচে, সব কিছু ত্রুটি আছে। হ্যাঁ, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যিনি সর্ব
মানে মহৎ বা শ্রেষ্ঠ। এখানে আকবারু বলতে সব থেকে গ্রেটার বোঝানো হয়েছে। ইট মিনস গ্রেটেস্ট, কিন্তু এখানে কিন্তু অরিজিনাল শব্দটা হচ্ছে গ্রেটার। আমরা কি ধরতে পারছি নাকি কনফিউজ হ্যাঁ করতেছি আমি হ্যাঁ আরো? শুনতে পাচ্ছি। আপনারা কি ক্লিয়ার হয়েছেন আমার কথাটা? না হ্যাঁ হলে বলেন বলেন, আমি জি 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 আরেকভাবে বলি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ না সাউন্ডটা খুবই কম শোনা যাচ্ছে না। আবার হ্যাঁ? রিপিট করেন আপা, আমার মনে হয়। আচ্ছা, আবার আমি বলি। দেখেন, আমি বললাম যে আহ, যে মনে করেন যে একটা রেস সাউন্ডটা হয়েছে। বাড়াবেন। হ্যাঁ, একটা রেস হয়েছে, একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে। সেই জায়গায় তিনজনকে আমরা প্রাইজ দিলাম, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। যে এখন তৃতীয় হয়েছে সে কখনো বলতেছে না যে আমি আরেকটু হলে ফার্স্ট হয়ে যেতাম, এটা সে বলবে না। কিন্তু যে সেকেন্ড হয়েছে সে সারাক্ষণ গজগজ করতেছে যে হ্যাঁ আমি আরেকটু হলে ফার্স্ট হয়ে যেতাম, আরেকটু হলে ফার্স্ট হয়ে যেতাম। দ্যাট ইজ দ্য প্রবলেম, ওই জায়গাটাতে সমস্যা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি একমাত্র যে কিনা আখবারু, আমি হচ্ছি, কম্পেয়ার যদি করো তাহলে আমি হচ্ছি যাকে তোমার সবসময় কি করা উচিত, সবকিছু থেকে বেশি বা বড় হিসাবে মানা উচিত। আর বাকি যা কিছু আছে সব কিছু কি নিচের ক্যাটাগরিতে। তাহলে আর কোনো কি আমরা সবাই এক কাতারে পড়ে গেলাম। হ্যাঁ, আর কেউ বলতে পারবে না যে যে সে হচ্ছে মানে আরো আরো ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, সবাই একই। আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যাকে আমরা উপরে রাখতেছি, আল্লাহু আকবারু, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ। আর তাইলে বাকি সবাই হচ্ছে একই জায়গায় নিচে। এখানে আর কোনো ওই যে দ্বিতীয় প্রাইজ পাওয়ার মতো কেউ নাই, হ্যাঁ মানে আল্লাহর কাছাকাছি হওয়ার মতো কেউ কাছাকাছি নাই, হওয়ার মতো কেউ নাই, রাইট। কেউ নাই। হ্যাঁ, আপা এভাবে যদি বলা হয় আল্লাহ তো কথাটা ভেঙে আসলো আপু, আরেকবার বলেন। বাকি সব কেউ কি শুনছেন? না হ্যাঁ, না কথা কেটে যাচ্ছে। সাউন্ডটা কি কম? হ্যাঁ আপু, আরেকবার বলেন। আচ্ছা, আমরা আমরা শুনতে পাচ্ছি না, কোনো কারণে হয়তো মিস হইতেছে সাউন্ডটা। হ্যাঁ, নেটের সমস্যা হতে পারে। আপনি ইয়া করে দিন, টেক্সট দিন, বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এইটা আমাদের একটা জরুরি ইয়া ছিল জানাটা, যে কিভাবে আমরা এটা ইয়া করব, চিন্তা করব। হ্যাঁ, এই শব্দের গঠন বিন্যাসটাকে। এখন আমি চাই আপনারা আপনাদের যে বইটা নিছেন ওই বইয়ের দেখেন তো পেজ নাম্বার 137-এ চলে যান সবাই। আপনাদের বইয়ের পেজ 137-এ দেখেন তো কি আছে। 137, ওকে। 137-এ সেভেন আপা ওই যে প্রথম জুমলেসিয়ান কাঠামোগত ক্রমে ব্যতিক্রম বাক্যর হ্যাঁ, এক্সাম্পল গুলো আছে। এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, তাহলে আমরা এটাতে যাই। সাউন্ডটা খুবই কম। সাউন্ড কম আসতেছে? জি, শুনতে পাচ্ছি। সবার আচ্ছা, ঠিক আছে নাকি আমার সমস্যা বুঝতেছি? আমি তো না আমরাও শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ঠিক মতো শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমার তো হেডসেট ইউজ মোবাইল করে দেখতে পারেন। নিয়েছে। হেডসেট ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, তাহলে এই যে আমরা এইখান থেকে একটু পড়ছি, দেখেন এগুলো আমরা অলরেডি ডান, এগুলো আমরা আলোচনা করেছি, এটাতে আর রিপিট করতেছি না। এই উদাহরণগুলো আমরা দেখেছি। হ্যাঁ, এই যে একই উদাহরণ আমরা দেখেছি। আচ্ছা, এখন এই যে যেমন এখানে একটা বলছে যে, এখানে একটা বলেছে যে হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বলেছে যে আলহামদু
লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন এখানে দেখতে পাচ্ছি কি আমরা যে মুবতাদা আছে আর লিল্লাহি মানে মুতাল্লিক বিল খবর আছে, সি খবর আছে, আছে। এ আছে আর সি আছে। হ্যাঁ, আমরা যদি এটাকে ডিনোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আছে, এটা এ, আর সি আছে, এই লিল্লাহি এটা হচ্ছে সি। তাহলে অর্থ কি দাঁড়াইলো যে সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার। হ্যাঁ, তো এর পরে সি আসছে বি নাই কোনো। তাহলে এখানে দেখেন বলতেছে যে মুতাল্লিক বিল খবর থাকে কিন্তু খবর প্রকাশ্যে থাকে না, খবর প্রকাশ্যে থাকে না। তো এইখানে যেমন আমরা এই উদাহরণটা দেখলাম যে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য। এটা দিয়ে এটা এখানে দেখেন এরা বলছে যে আল্লাহর প্রাপ্য, আল্লাহর প্রাপ্য। হ্যাঁ, বা আমরা এখানে এমিজ আর বললাম, এমিজ আর বললাম। তাহলে একভাবে ট্রান্সলেশন হচ্ছে অল প্রেজ ইজ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হচ্ছে সমস্ত প্রশংসা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর একটা হচ্ছে যে প্রশংসা শব্দটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আবার বলি মানে মানে ব্যাপারটা এরকম যে আপনারা কখনো এরকম শুনছেন যে বলে যে কাউকে মনে করেন সে এত জ্ঞানী যে তাকে দেখলেই মানুষ বলে আরে ও তো একটা লাইব্রেরি। হুম বুঝছেন, মানে লাইব্রেরিকেই চিন্তা করতেছে, এই মানুষটাকে দেখে লাইব্রেরি চিন্তা করতেছে যে ও এত জ্ঞানের ভান্ডার, ওর মাথায় এত বই, তা ওকে দেখেই বলতেছে যে ও তো একটা লাইব্রেরি। আবার মনে করেন যে ফুটবল খেলায় খুব ভক্ত মানুষজন থাকতে পারে। তো মনে করেন যে কেউ যখন ইয়াকে দেখলো, যে পেলেকে দেখলো, সাথে সাথে বলছে ও তো মানে ওই তো ফুটবল, মানে কেউ যখন সে কাউকে বুঝাতে চাইতেছে তখন ও একটা নামই বারবার বলতেছে, যারে ও ওই হতেছে, তুমি যদি বুঝতে চাও ওকে ভালো করে স্টাডি করো, লাইক দিস। তো এখানে এরকম একটা এক্সপ্রেশন আসতেছে যে হামদ, হামদ তো আল্লাহ, লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর জন্য প্রশংসা হইতেই পারে না, মানে এইভাবে একটা এক্সপ্রেশন দিচ্ছে। ঠিক আছে, আপনাকে ধরতে পারছেন আমার কথাটা? যে এখানে আমরা কি বলতেছি যে হ্যাঁ প্রশংসা মানে যত রকম সম্ভব সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হ্যাঁ, আমরা যে ইয়াতে পড়েছি না যে সূরা কাহাফে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি 7টা সমুদ্র এনে দেওয়া হয় কালি হিসাবে তাহলেও আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। তার মানে কি যে এই প্রশংসাটাকে আমি যদি বুঝতে চাই বা আমি যদি কাউকে প্রশংসা করতে চাই তাহলে এটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। আর বাকি বাকি সবই কি মানে ফেক। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাটাই হচ্ছে কি একমাত্র এই ট্রু, বা এটা আল্লাহরই প্রাপ্য। আর অন্য কাউকে আমি করলেও কি সেটা আসলে সে অরিজিনাল, এটা ডিজার্ভেন্স না, ডিজার্ভ করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আমরা এইখান থেকে কিন্তু এই মুফাসসিরিনে কেরাম যারা আছেন তারা কিন্তু এভাবে অর্থ দিয়ে থাকেন, আপনারা এটা শুনবেন। হ্যাঁ, যে শুধু এই আলহামদুলিল্লাহর উপরে যে কত মানে ইনফরমেশন, আপনি শুধু একটু ইয়া শুনে দেখেন, ভালো মুফাসসিরিনে কেরামের মানে তাফসীর আমার শুনে দেখেন। আমি যখন থেকে ডেফিনিট আর ইনডিফিনিট মানে তোমার কাছ থেকে শিখলাম, যে আমার কাছে এই এই জিনিসটা নিয়ে সবসময় কনফিউশন ছিল, আজকে মোটামুটি ক্লিয়ার হইলো। কারণ আমার কাছে এইটা লাগতো সবসময় যে আলহামদু তো ডেফিনেট, তাই না, একটা নির্দিষ্ট বুঝাচ্ছে। হ্যাঁ, জি। তা আসলে এই একটা নির্দিষ্ট হবে কেন, আমার কাছে না এটা সবসময় কনফিউশন লাগতো। তো এই এখন এই আচ্ছা মানে তুমি যখন বললা ইটসেলফ প্রশংসাটাই হইতেছে শুধু আল্লাহর, মানে আল্লাহর জন্য, হ্যাঁ, যেভাবে তুমি বুঝাইলা আমার কাছে মনে হলো যে দিস ইজ ওয়াই, মানে প্রশংসা শব্দটাই শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য, মানে আল্লাহ এখানেই সুবহানাহু ডেফিনিট নিডসটা বুঝাইছে, নট বাই ওয়ার্ড মিনিং, হ্যাঁ, মানে গ্রামাটিক্যাল মিনিং আর কি, যেটা, হ্যাঁ। তাই না, আর নাকি এরকমই তো? হ্যাঁ, মানে এখানে মানে হামদ মানে একটা ধরো আমরা যদি একটা বললাম, বাংলায় বলি সমস্ত প্রশংসা, তখন সমস্ত হামদু প্রশ্ন, হ্যাঁ, লিল্লাহি হওয়ার কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ গায়ে মানে সমস্ত প্রশংসা। এখন সমস্ত এই প্রশ্ন, সমস্ত প্রশংসাটা যে কি, এটা এতদিন বুঝিনি, এখন বুঝলাম। মানে এই হুম, ওয়ার্ডটাই তো শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন এখানে এখানে কি বলা হলো যে আলহামদুলিল্লাহ বাক্যে খবর হিসাবে কিছু দেখা যাচ্ছে না, খবর তো এখানে আলাদা করে কিছু বলে নেই, কিন্তু মুতাল্লিক বিল খবর রয়েছে, সেটা হচ্ছে লিল্লাহি, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর বা সি।
তো এখানকার খবরটা হচ্ছে সাবিত অথবা ওয়াজিব, যা উজ্জ রয়েছে, খবরটা এখানে হাইড হয়ে আছে। তো সেটা বুঝতে আরবদের কোনো অসুবিধা নাই, কারণ আরব ভাষাভাষীদের এটা বুঝতে অসুবিধা হয় না। ইরাব বইগুলো এই বিষয়টাকে ব্যাখ্যা করে থাকে। নিচের উদাহরণে উজ্জ খবরটাকে হাইলাইট করা হয়েছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন, আর রজুলু ফিল মাসজিদি, আর রজুলু ফিল মাসজিদি। আর রজুলু মানে হচ্ছে কি একটা মানুষটি পুরুষ বা পুরুষ মানুষ। মানুষটি বা দ্য ম্যান the man ফিল is মসজিদ, inside মসজিদের ভিতরে। the masjid. হ্যাঁ কিন্তু আমরা ট্রান্সলেট করতে গেলে আমাদের একটা কি লাগবে, ইজ লাগবে না? দ্য ম্যান হুম। ইজ ইন দ্য মসজিদ, এই ইজটা এখানে নাই হয়ে গেছে। তো এখানে দেখেন ওনারা এটাকে মানে এই গ্যাপটাকে ওনারা ফিল আপ করার চেষ্টা করছে এইভাবে যে, আর রজুলু কা ইনু ফিল মসজিদ, কা ইনুন মানে হচ্ছে আছে বা হয়। তা মানুষটি হয় মসজিদের ভিতরে, বা মানুষটি আছে মসজিদের ভিতরে, এটা বোঝানোর চেষ্টা করছে। আবার বলছে যে আর রজুলু মাওজুদুন ফিল মসজিদ, মজুদ আছে, আমরা বলি না মজুদ আছে, মানে আছে, এটার উপস্থিত এক্সিস্টেন্স আছে। আছে। হ্যাঁ, মজুদ মজুদ আছে, এটা আমরা বাংলায় মজুদ বলি। তো এখানে ওরা মাওজুদুন বলতেছে, মানে প্রেজেন্ট, সংরক্ষিত। মানে সে আছে, রক- প্রেজেন্ট আছে। হ্যাঁ, আর রজুলু মাওজুদ, কোথায় সে কি মজুদ নাকি গয়ের মজুদ, মানে আছে না নাই? তখন সে বললো যে হ্যাঁ আছে, কোথায় আছে? ফিল মসজিদ। আবার বলছে আর রজুলু জালিসুন ফিল মসজিদ। হ্যাঁ, জালাসা মাজলিসুন, মানে, জালাসা বসে মানে আছে। বসা, বসা। হ্যাঁ, হি বসা। হি ইজ ইনসাইড দ্য, হি সিটিং ইনসাইড দ্য মসজিদ। তো এইভাবে তারা গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করছে যে এইরকম ওয়ার্ড দিয়ে হইতে পারে যে এখানে আছে। ঠিক আছে? তো এই এই আলহামদু আলিল্লাহির মাঝের গ্যাপটা কি হইতে পারে? তখন তারা বলছে এটা হইতে পারে যে সাবিত। হ্যাঁ, এটা হতে পারে ওয়াজিব, যে সকল প্রশংসা মানে বাই ডিফল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটা আমরা আমরা বললাম যেটা। এগুলাকে ওনারা কি করছেন যে তারা এভাবে বলার চেষ্টা করছেন। এই যে মুখতাস মানে শুধু আল্লাহর জন্য, শুধুমাত্র। হ্যাঁ, এইভাবে করে ওনারা এটাকে ফিল করা যায়, মানে এই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করছেন। আচ্ছা, আরেকটা আমাদের এখানে দেখানো হতেছে যে হরফ নাসাব বাক্যেও মুবতাদা উজ্জ থাকতে পারে। কি থাকতে পারে? হরফ নাসাব মুবতাদা বাক্যে উজ্জ খবর থাকতে পারে। যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ সবুরকারীদের সাথে আছেন। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, তারপরে মা'আস সাবিরিন সবরকারীদের সাথে। তো ওই আছেনটা কই? এই আছেনটাকে এই ফিল আপ করা হয়েছে, মানে ওই কানার মতো। ইন্নাল্লাহা কানা মা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আছেন সাবিরিনদের সাথে। এটা এটা আমরা বুঝে নিছি যে হ্যাঁ আছেন। তো ইনডিড আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্টস, অর্থটা আমরা ধরতে পারতেছি। এখানে এ আছে আর সি আছে, আপনারা কি ধরতে পারছেন? হুম, আচ্ছা, এরপরে দেখেন সূরা বাকারার 156-তে বলা হচ্ছে ইন্না, নিশ্চয়ই আমরা। এই ইন্নার মধ্যে কে কে আছে? ইন্না আমরা। যোগ না, যোগ না, নিশ্চয়ই আমরা। আমরা, আমরা নিশ্চয় হ্যাঁ, আমরা। তারপরে লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া আল্লাহর জন্য, ইন্না এবং নিশ্চয়ই এবং আমরা, ইলাইহি ইলাইহি তার তারই দিকে, তাদের দিকে রাজিউন ফিরে যাব। প্রত্যাবর্তন করছে। হ্যাঁ, প্রত্যাবর্তন। তাহলে এরপরে আছে সি, আমরা যদি সেন্টেন্স কনস্ট্রাকশন দেখি তাহলে এটা হচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা, এটা হচ্ছে এ। তারপরে লিল্লাহি, এটা লিল্লাহি হচ্ছে সি, সি। তারপরে ওয়া দিয়ে আরেকটা সেন্টেন্স অর্থবাক্য, আতফ হয়ে গেছে। আবার আসছে ইন্না, তাহলে মানে আবার এ, আবার আবার এ, মুবতাদা, পরের সেন্টেন্সের মুবতাদা। ইলাইহি, স্পেশাল আবার মুদাফ। সি। রাজিউনা, এটা হচ্ছে বি। এটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, হুম, তাহলে এ সি একটা সেন্টেন্স, আবার এ সি বি আরেকটা সেন্টেন্স, দুটা আরেকটা সেন্টেন্স ওয়া দিয়ে আতফ হয়েছে। অর্থটা দেখেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তারই কাছে প্রত্যাবর্তনকারী। হ্যাঁ, তাহলে এই যে বিলং, এই শব্দটা আমরা ট্রান্সলেট করে নিছি। ঠিক আছে না? সবাই ধরতে পারছেন? এই যে বিলং, ওই যে কানা,
এটা নাই, বাট আমরা এটা ধরে নিছি। ছিলটা আমরা ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ ছিল, এটা আমরা ধরে নিছি। এরপর দেখেন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সফা, তাহলে ওয়াল মারওয়াতা এই পর্যন্ত হচ্ছে কি আমার এ এই, মুবতাদা। হ্যাঁ, মুবতাদা। তারপরে মিনাশ শাআইরিল্লাহ এই পুরাটাই হচ্ছে জার মাজরুর, তাহলে সি, সি। এ আর সি আছে। তাহলে নিঃসন্দেহে সাফা ও মারওয়া কি, সাফা ও মারওয়া হয় মিন শাআইরিল্লাহ, শাই। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এই দুটা আছে, কিন্তু এই দুটাকে কি বলেছে, এই দুটা হচ্ছে অন্যতম। হ্যাঁ, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দেখছো? অন্যতম। হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরের দিন ইনশাল্লাহ এটা একটু দেখব যে জোর প্রদানকারী লামের ব্যবহার। আপনারা এটা রিডিং দিয়েন একটু, 10.1.4 যেটা, হ্যাঁ এটা একটু দেখেন। আর আমি যেটা বলছিলাম একটা, যে আপনাদেরকে একটা কাজ দিব, যে আমরা আমরা কি করব, আমরা ওইটার ব্যাপারে একটু এখন একটু দেখি যে আমরা ইসমকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, ইসমকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। হ্যাঁ, তো এটা একটু দেখেন সবাই। আমরা কত যখন নাম্বার? বললাম যে আমরা একটা এটা আপনারা জাস্ট পয়েন্টটা নোট করেন যে ইসম কিভাবে চিনবো। ইসমকে আমরা আরো ডিটেলসে পড়বো, ইসমের অনেক রকম ইসম হইতে পারে, সেগুলো আমরা দেখব। তো আমরা সাধারণভাবে চিনবো কিভাবে, তানউইন থাকবে। হ্যাঁ, তানউইন থাকবে ইসমের শেষে, যেমন দুই পেশ, দুই জের, দুই দুই জবর, এগুলো থাকবে, তানউইন থাকবে। তাই দেখে কি চেনা যাবে, ইসমকে চিনতে পারা যাবে। ওকে, তানউইন থাকলে ইসমকে চিনতে পারা যাবে। তারপরে আমরা দেখব যে স্টার্টস উইথ মিম, স্টার্টস উইথ মিম, যেমন মুসলিমুন, মুমিনুন, হ্যাঁ মিম দিয়ে শুরু হয়। তা ওটা তখন আমরা বুঝতে পারবো যে এটা মিম দিয়ে শুরু হয়েছে, মানে এটা ইসম। ঠিক আছে, আপা এটা কর্মবাচ্য হবে না মিম দিয়ে শুরু হলে? হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি, ইসম ফাইল। ইসম ফাইল। আচ্ছা, এরপরে আবার দেখেন যে কি হইতেছে, যে আমরা দেখি যে শেষে কম্বিনেশন থাকে। আমার ইয়াটা অফ হইতে পারে, অফ হয়ে যেতে পারে ল্যাপটপটা। আচ্ছা, কম্বিনেশন যদি থাকে, ইনা উনা হ্যাঁ ইনা উনা, তাহলেও আমরা চিনবো যে এগুলা ইসম। ইসবের। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা আপাতত দেখলাম। আর এরপর একটা লিখেন যে আলিফ লাম যদি সামনে থাকে, স্টার্টস উইথ আলিফ লাম, আলিফ লাম যদি সামনে থাকে তাহলেও কি এটা ইসম। আর আল দিয়ে কখনো ফেল শুরু হয় না, আল দিয়ে সবসময় কি শুরু হয়, ইসম শুরু হয়। তাহলে তানবিন থাকা একটা সাইন সিনটম আমরা বুঝলাম, মিম দিয়ে শুরু হয় এটা একটা বুঝলাম, শেষে চাবি থাকে উনা, ইনা, আনি, আইনে, যেগুলো আমরা পড়ছি এগুলো থাকবে। স্টার্টস উইথ আলিফ লাম। আর এটা হচ্ছে হরফ অফ জার যদি সামনে থাকে, তারপরেরটা অবশ্যই ইসম। হ্যাঁ, তাহলে হরফ অফ জার, এটার পরেরটা মানে আফটার হরফ অফ জার, এটা অলওয়েজ ইসম। হ্যাঁ, আফটার হরফ অফ জার দেয়ার ইজ ইসম। হরফ অফ জারের পরে সবসময় কি থাকবে, একটা ইসম ইসম। থাকবে। আর এরপরে আমরা বললাম যে আপনার একই রকম ভাবে কে বলেন, হরফ অফ নাসাবের পরেও একটা খুঁজে নিতে হবে ইসম, হরফ অফ নাসাবের পরেও একটা ইসম থাকবে। তারপরে আমরা বললাম যে প্রোনাউন ইজ অলওয়েজ ইসম, প্রোনাউন। তারপরে আপনার ইসমুল ইশারা, এগুলো তো আমরা মুখস্থ করছি তাই না, ইসমুল ইশারা। তারপরে কি যেন ইসমুল ইশারা, তারপরে হচ্ছে আপনার ওই যে পয়েন্টিং ওয়ার্ডস। হ্যাঁ, ইসমুল ইশারাই তো পয়েন্টিং ওয়ার্ডস। তারপরে আপনার ইসম মাউসুল, ইসম মাউসুল, এগুলা সবসময় ইসমই, এগুলা আমরা নামই বলে, এগুলা ইসম। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তা আমরা একটা কাজ করব যে আমরা একটা সূরা থেকে আমরা হরফ, ফেল আর ইসমকে আইডেন্টিফাই করব, কোনটা হরফ, কোনটা ইসম, কোনটা ফেল।
এইটা না বলার কারণে আমি আপনাদের হোমওয়ার্কটা দেই নাই, যে এখন যেহেতু আমি এটা বললাম, এখন আপনাদের হোমওয়ার্কটা দিব যে আপনারা এটা আইডেন্টিফাই করবো, আমরা ওটা নিয়ে কাজ করবো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। কি করতে হবে? হরফ কি, তারপরে আপনার ইসম কোনটা, ফেল কোনটা, শুধু বাই করবো আলাদা করে, এটা হরফ, এটা ইসম, এটা ফেল, এই আচ্ছা, মানে তিনটা, মানে মোট কথা কালিমা বের করবো। কালিমা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমার এটাও অফ হয়ে যাবে, আমরা রেকর্ডটা অফ করে দিয়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।